রাস্তার ধারে পড়ে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় এক মহিলার, কিন্তু সেই ব্যাগের ভেতরে কি আছে তা খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগ থেকে বেরিয়ে এলো একটি দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমাইদিঘি এলাকায়। মঙ্গলবার সকালে ওই মহিলা রাস্তায় চলার সময় ব্যাগের ভেতর লোহার কিছু একটা চকচক করতে দেখেন। কৌতূহলবশত ব্যাগ খুলতেই সামনে আসে আগ্নেয়াস্ত্র। আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি। মুহূর্তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় এনজিপি থানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও কার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা ওই ব্যাগ সেখানে ফেলে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ফুলবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। তার ওপর এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। এটা পাওয়া গেল এখান থেকে 200 মিটার ডিস্টেন্স হলো আমার বাড়ি। তো আমার বাড়িতে 23 তারিখে এত বড় একটা ঘটনা ঘটে গেল। শুনছি, আমি অনেকবার থানায় গেছি, শুনলাম যে ধরা পড়ছে। কে ধরা পড়লো কে না না আমি মাল রিকভারি পেলাম না, আজ অব্দি পুলিশের কাছে জানতে পারলাম যে আপনার কাছে ওইজন মানে একজন বা দুইজন বা চারজনকে ধরছি, কোনো কিছু জানতে পারলাম না আজ অব্দি। তো তারপরে আজকের যে ঘটনাটা, এখানে যে বন্দুক নিয়ে ধরা পড়লো, তাহলে আমারও বাড়িতে এইভাবে ঢুকেছিল ওরা। আমি জাগনা পেলে আমাকে মেরে দিত। এবার আমি হয়তো প্রাণে বেঁচে গেছি, সে উপরওয়ালার কৃপায় আমি বেঁচে গেছি। এরকম ঘটনা তো আরো অনেক জায়গায় ঘটছে, নিত্য হবে, কারো যা ইয়ে হবে, প্রাণহানি ঘটনা ঘটবে। এইসব নিয়ে বাড়িতে ঢোকা, এই ক্যানেলের মধ্যে এগুলো পাওয়া, এটা একটা আতঙ্কজনক ঘটনা। জানি না পুলিশ কতখানি তদন্ত করছে, কিভাবে দেখছে ব্যাপারটাকে। আমি এটাই চাবো যে এখানে নিঃস্বার্থে আপামর জনসাধারণকে আন্দোলনে নামতে হবে এবং পুলিশকে পিকেটিং করতে হবে, পুলিশকে এখানে টহল দিতে হবে রাত্রেবেলা। এখানে কি দুষ্কৃতীদের আড্ডা হয়? প্রতিদিন আড্ডা হয়, প্রতিদিন চোর তাড়ানো হয়। এখান থেকে চোর ধরে নিয়ে গেল কয়েকদিন আগে, কোনো কিছুই নেই। পুলিশ আসছে না, পুলিশ এসে তো পুলিশ তো তদন্ত করা উচিত এইসব বিষয় নিয়ে। পুলিশের তো প্রতিদিন একবার করে এই রাস্তা দিয়ে রিকভারি করা উচিত, যাওয়া আসা উচিত। তো কেউ তো যায় না। এই আজকে এটা এখান থেকে রিকভারি হলো, এখান থেকে ব্যাপারটাকে স্টপ হয়ে যাবে। আমার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ব্যাপারটাকে স্টপ। মন্দিরে চোর ধরা পড়লো, ওইটা রিকভারি হলো, এটাও তো রিকভারি হবে। রিকভারি হচ্ছে না কেন? নিত্য প্রতিদিন চুরি হচ্ছে। কালকে শুনলাম ঘটনাবাড়িতে হয়েছে, ওই দিন অরুণ সাহেব ওখানে হলো, প্রতিদিন হয়ে যাচ্ছে। সবাই নিষ্ক্রিয়। তার মানে আমাদের যা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত এটা মত, যে আমরা আপামর জনসাধারণ যদি আন্দোলন না করে, তাহলে যারা মুষ্টিমেয় কিছু সংখ্যক চোর আছে তাদেরকে আমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় জঙ্গলে চলে যাই। কোনো মুভমেন্ট হচ্ছে না, তো না পার্টি থেকে হচ্ছে না অন্য কোনো থেকে, সবাইকে মুভমেন্ট করা উচিত। কোনো লাইট নেই রাস্তায়, অন্ধকার। এখানে কোম্পানি আছে, আমাদের এখানে একটা সার্চ লাইট লাগানো হচ্ছে এবং লাইটের কোনো ব্যাপার না, এখন সবাই তো ঘুমিয়ে পড়ে। আর আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার পাবলিক যাওয়া আসা করে বাইরের, এতগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এটা। তাই সেই সূত্রে পুলিশের তো এখানে উচিত একবার অন্ধকার ক্যানেল দিয়ে আসা, একবার দুবার দিয়ে পুলিশ। না, এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। আমরা দাবি করছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত, যারা এই অন্যায়কারী, যারা দুষ্কৃত, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ধরে কোনো সুপারিশ না, তাদের উপযুক্ত সাজা হোক। এবং কেউ যদি তাদের জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তিকে আগে অ্যারেস্ট করা হোক। যে সুপারিশ করবে সে তার মধ্যে জড়িত আছে বলে সে সুপারিশ করছে, তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে জনসামক্ষে নিয়ে আসা হোক। আপনাদের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে ওদেরকে নিয়ে আসা হোক, সংবাদ মাধ্যমে ওদের চেহারাগুলো দেখানো হোক যে এরা দুষ্কৃতী এবং এই সব লোক এদেরকে সুপারিশ করেছে। আমি যদি সুপারিশ করি, আমার মোবাইল নম্বর এবং আমার ছবিটা তুলে ধরা হোক যে তুমি ভাই সুপারিশ করছো কেন।